নমস্কার, অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা কি লক্ষ্য করেছেন শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা কেন সবুজ রঙের চুড়ি পরে, কেন সবুজ পোশাক পরে? বাঙালিদের খুব এই ব্যাপারে খুব একটা নলেজ আমরা দেখি না। যারা মূলত অবাঙালি তারা কিন্তু এই নিয়মটি পালন করে। এর কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, যেটা আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সবাইকে বোঝাবো। যে সবুজ চুড়ি এবং সবুজ পোশাক মহিলা ধারণ করলে তার কিভাবে তার সাংসারিক সুখ, ভৌতিক সুখ, মানসিক সুখ, আর্থিক সুখ বাড়ে। অতএব এই ছোট অনুষ্ঠানটা মন দিয়ে শুনবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। সবুজ চুরির মাহাত্ম্য বুঝতে গেলে একটু পুরাণে ফিরে যেতে হবে। যখন সমুদ্র মন্থন হচ্ছিল সেই সময় দেবতার ওষুধদের মধ্যে একটা শর্ত হয় যে সমুদ্র মন্থন করে যে জিনিসটাই উঠে আসবে, মানে অমৃত উঠে আসার কথা, তো সেটা কিন্তু প্রথমে দেবতারা পান করবে, বাকি অংশটা অসুররা পান করবে। এবার সমুদ্র মন্থন শুরু হলো, শুরু করে এবারে প্রথমে বেরিয়ে এলো বিষ। এবারে দেবতারা খাবার কথা, দেবতারা বলছে আরে বাবা এই তো বিষ, বিষ খেলে তো মরে যাবো, এ বাবা অসুর এনে তুই বিষ খা। অসুর বলছে আমি কেন খাবো, তোমাদের খাওয়ার কথা, তোমরা খাও বিষ। এবারে অসুর আর দেবতাদের মধ্যে লেগে গেল বিবাদ। তখন দেখছি এ তো মহা মুশকিল, এ তো সমুদ্র মন্থন, যতক্ষণ প্রথম যে জিনিসটি সেটি না খাবে দ্বিতীয়বার প্রতিষ্ঠা করা যাবে না। অতএব তখন সবাই মিলে দেবাদিদেব মহর্ষি ভোলেনাথের শরণাপন্ন হলেন যে কি করা যায় প্রভু, এ তো দেবতাদের খাওয়ার কথা কিন্তু এ তো বিষ বেরিয়ে গেছে। তখন ভোলেনাথ হাসছেন, ওদের কোনো চিন্তা করো না, তোমরা পরবর্তী স্টেপ চিন্তা করে রাখো, এই বিষ আমি কণ্ঠে ধারণ করব। তো উনি ওই বিষটি কণ্ঠে ধারণ করলেন। ধারণ করার পর ওনার কণ্ঠ এবং শরীর নীল বর্ণ হয়ে গেল, আর শরীর হয়ে গেল প্রচন্ড গরম। উনি ছটফট করতে লাগলেন, আরে বাবা এই কি খেলাম। তখন চন্দ্রকে বললেন তুমি আমার মাথায় আসো, আমাকে শীতল করো। চন্দ্র এসে গেছেন, তার মাথায় এসে বসলেন এবং দেখবেন অর্ধাচন্দ্রকার। তারপরে দেখছে তাতেও শিবের কোনো শরীর গরম আর অস্থিরতা কমছে না। তখন মা গঙ্গাকে আহ্বান করলেন তুমি আমার জটার ওপর শিগগিরই আসো। উনি আসলেন, কিছুটা শান্ত হলেন, তাও শিব অস্থির। তখন মাতা পার্বতী মনে মনে ভাবলেন যে এবার আমারই কিছু করতে হবে। তখন উনি কি করলেন, সবুজ বসনে, সবুজ চুড়ি পরা সবুজ বসনে ভগবান শিবশঙ্করের কাছে প্রকট হলেন। ভগবান শিবশঙ্কর তখন ওনার তার দিকে তাকিয়ে রইলেন মুগ্ধ দৃষ্টিতে। তখন তার সমস্ত কিছু ভুলে গেলেন যে কি অপূর্ব রূপ, কি অপূর্ব জ্যোতি, কি অপূর্ব মহিমা। তখন ভগবান শিবের সমস্ত জ্বালা যন্ত্রণা নিমেষে মিটে গেল। সেই থেকে শুরু কিন্তু এই যে সবুজ রং এবং শ্রাবণ মাস, এই দুটো জিনিস কিন্তু মানব জীবনের সঙ্গে জুড়ে রয়েছে। শ্রাবণে দেখবেন বর্ষার সময়, সেই সময় ধরণী কিন্তু সেজে ওঠে সবুজ সাজে। লক্ষ্য করে দেখবেন সমস্ত গাছ গাছড়ার রং চকচকে সবুজ হয়ে যায়। একটু খেয়াল করবেন, যে গাছগুলো গ্রীষ্মকালে শীতকালে দেখবেন শুকিয়ে শুকিয়ে থাকে, ঠিক দেখবেন বর্ষাকালে তারা চকচকে সবুজ, তুলসী পাতা চকচক করছে, মানে সারা ধরণী তখন সবুজে সবুজে আচ্ছন্ন। এবং সবুজেরই প্রভাব মানব জীবনে, তাই সেই শাস্ত্র থেকে প্রচার হয়ে আছে যে যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি এবং শাড়ি পরবেন বা বস্ত্র পরবেন এবং সবুজ একটি ফোঁটা এবং সবুজ নেলপালিশ হলেও ব্যবহার করবেন, তার সাংসারিক সুখ, আধ্যাত্মিক সুখ, ভৌতিক সুখ, আর্থিক সুখ এবং স্বামীর পরমায়ু, দীর্ঘায়ু হবে। এই ছিল শাস্ত্রীয় ব্যাখ্যা। এবং চুড়ি কেনারও কিন্তু বিশেষ দিন আছে, সেই দিন দুটো নোট করবেন, অন্য কোনো দিনে কিনবেন না। এক হচ্ছে শুক্রবার আর হচ্ছে রবিবার। এই দুদিনে আপনি চুড়ি কিনে আনবেন। নিয়ম হচ্ছে 5টা 5টা করে পড়া, আপনি 6টা করে পড়াবেন। শুক্রের নাম্বার ধরে পড়াবেন, বুধের এনার্জি আপনি এনে যখন আপনার স্ত্রীর হাতে দেবেন, আপনার সেই দিন থেকে বুধ কিন্তু ভালো হয়ে গেল। আপনার বুধ হরস্কোপে যে অবস্থায় অবস্থান করুক, আপনার বুধ ভালো হয়ে গেল। আপনার স্ত্রী যেদিনকে ধারণ করছে তার শুক্র ভালো হলো। এবার বুধ আর শুক্রের কম্বিনেশনে ধন লক্ষ্মী যোগ, যেটা আপনার সংসারের মঙ্গল করবে। এটা নিয়ে এসে প্রথমে মা পার্বতীর চরণে একটু ঠেকিয়ে নেবেন। ঠেকিয়ে নিয়ে সকালবেলা শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে স্নান করে সবুজ বস্ত্র পরিধান করে এই চুড়িগুলো ধারণ করবেন এবং ভগবান শিব শঙ্করকে প্রণাম করবেন। আপনার জীবনে কি কি দেখবেন, যত রকম দারিদ্রতা, দুঃখ, কষ্ট ম্যাজিকের মতো উড়ে গেছে। কে আমরা চিন্তা করি আয়ুর সাথে, সবুজকে চিন্তা করি আমাদের প্রগতির সাথে। সবুজ আমাদের জীবনে সুখ ও শান্তির প্রতীক। অতএব এই সবুজ, এই শ্রাবণ, এই দুটো জিনিস যখন একত্রিত হয়, আপনার শুধু একটাই কাজ হয়, ধন লক্ষ্মী যোগ।
একটা সতর্কীকরণ, এই শ্রাবণ মাসে কেউ কালো আর নীল রঙের পোশাক দয়া করে পরবেন না। এই দুটি রং স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই বর্জন করুন। আর শ্রাবণ মাসের 4টি সোমবারে চেষ্টা করবেন নিরামিষ ভোজন করতে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।